আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ময়দা আর আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর একবার তৈরি করে দিলেই পরিবার বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে চাইলেই কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন। টমেটো কেচাপ কিংবা চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর রান্নার রেগুলার তেল অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও অ্যাড করতে পারবেন, তবে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি গোলা তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। গরম তেলে জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে কিছুটা ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এইভাবে কিউব করে কেটে রাখা কাঁচা আলু। এখানে প্রায় বড় সাইজের 2টি কাঁচা আলু আমি নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 থেকে 3টি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আবারও সবকিছুকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ একদমই লোতে করে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই রান্না করব আলুটা মোটামুটি 60 to 70% সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে আলুটাকে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারবেন, তবে খুব বেশি সেদ্ধ করে ভর্তা করে ফেলার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি সেদ্ধ আমি আর করব না। করে দিচ্ছি একটি ম্যাগির ম্যাজিক মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার আলুর পুরটা তৈরি। চুলা বন্ধ করে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে কেটে 6 থেকে 7টি ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে এবং শক্ত হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে রুটিটাকে তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। মিডিয়াম পুরু করে তৈরি করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এইরকম একটি স্টিলের মগ দিয়ে আমি রুটিটাকে ছোট ছোট করে কয়েকটি শিটে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি রুটি থেকে 3টি ছোট ছোট গোল শিট তৈরি হয়েছে। অতিরিক্ত অংশটাকে সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এখন এখান থেকে একটি শিট আমি নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। শিটটার চারপাশে হাত দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। তারপর এইখান থেকে আরো একটি শিট নিয়ে এর উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। সাইডের যে অংশে পানি লাগিয়েছিলাম সেই অংশগুলোকে খুব ভালোভাবে চেপে দুটি শিটের মুখ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি। খুব সহজেই কিন্তু চাইলে আলুর পুরি আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। নাস্তাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো সাইড খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে দিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে এই চারপাশটাকে একইভাবে চেপে সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি। এতে করে সুন্দর নাস্তার ডিজাইন করাও হয়ে যাবে আর নাস্তাটা খুব ভালোভাবে সিল করাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। তো এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন নাস্তাগুলো ঠিক এইরকম ফুলে উঠেছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি আমার পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নিয়েছি। ঢাকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য যে কোনো ধরনের বায়না পূরণ করতে বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে তার আলুর পুরি কিংবা আলুর খাস্তা কাচুরি তৈরি করে দিতে পারবেন। আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।